খেয়াল করো, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। এটা রাজশাহী বোর্ড 2025 বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। তাহলে প্রথমে একটা চিত্র মনে করো, কেন্দ্র বিশিষ্ট ABDC একটা বৃত্ত। হ্যাঁ, এবং মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABDC একটি বৃত্ত। ঠিক আছে, ABDC একটি বৃত্ত। এরপরে এবং CD ব্যাস ভিন্ন যে কোনো একটি যে এই যে CD আছে না, এই CD ব্যাস ভিন্ন একটি কি, CD ব্যাস ভিন্ন একটি জ্যা। সিডি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা। প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে যে AB is greater than CD। AB is greater than CD। প্রমাণ করতে হবে যে AB is greater than CD, অর্থাৎ এই ব্যাসটা বা এই যে এই ব্যাসটা আছে না, হ্যাঁ, এই ব্যাসটা এটা কিন্তু একটা জ্যাও এই সিডি যা থেকে বড়। আচ্ছা, এবার অঙ্কনে আসে। অঙ্কনে কি লিখবে, OC এবং OD যোগ করি। OC এবং OC এবং OD যোগ করি। এরপর আমরা আসি প্রমাণে। কেমন, প্রমাণে OA সমান OB সমান OC সমান OD, OA সমান OB সমান OC সমান OD। এই যে OA সমান OB OC সমান OD, এটা কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ বলে। কেমন, এই যে OA সমান OC সমান OD সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এখন OCD ত্রিভুজে OCD ত্রিভুজে কি হবে? OCD ত্রিভুজে OC প্লাস OD ইজ গ্রেটার দেন CD, অর্থাৎ এই OC প্লাস OD এই দুইটা বাহু যোগফল এটা থেকে বড় CD। আচ্ছা, যেহেতু বৃত্তের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা কেন? যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এই যেটাতে লিখলাম, ওই যে OC যোগ OD ইজ গ্রেটার সিডা, কেন? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এবার আসো আমরা এবার এই কি লিখতে পারি, OCর পরিবর্তে কি লেখা যায়? OA প্লাস OB, OCর পরিবর্তে OA আর ODর পরিবর্তে OB ইজ গ্রেটার দেন CD। কেমন, যেহেতু কি OA সমান OB সমান OC সমান OD। কেমন, এবার OA আর OB যোগ করলে OA আর OB যোগ করলে কি হয়? AB। কি হয়? ওরা OB যোগ করলে AB হয়, সুতরাং AB ইজ গ্রেটার দেন CD। এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না? তাহলে তোমরা আবার লক্ষ্য করো, প্রমাণ করে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়, মানে এই ব্যাস, এটা একটা জ্যা, এটা একটা ব্যাস। আমরা যে
কেন্দ্র দিয়ে যায় সেটাই হলো ব্যাস। যে যেটা কেন্দ্র, এই যে এই ব্যাসটা কেন্দ্র দিকে, এখানে এটা একটা জ্যা, আবার এটা একটা ব্যাসও, আর এটা একটা জ্যা, তাহলে এটা একটা জ্যা, এটা একটা জ্যা, তো এটা আবার ব্যাসও। তো তারা প্রমাণ করতে বলছে যে এই বৃত্তের ব্যাসটা হলো সবচেয়ে বড়, যে যতগুলো যে অঙ্কন করা যায় বৃত্তের মধ্যে। তো মনে করো কেন্দ্রবিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত, সিডি ব্যাস ভিন্ন একটি যায়, অর্থাৎ ব্যাস নয়, এই সিডি এটা একটা যায়, এটা ব্যাস নয়, এটা এটা ব্যাস, তো এই যেটা ব্যাস নয়। প্রমাণ করতে হবে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি। আমরা যদি এ বিটাকে সিডি থেকে বড় প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রমাণ বৃত্তের ব্যাস বৃত্তম যেটা, সেটা প্রমাণ করা যথেষ্ট হবে। এবার আসো ও সি এবং ওডি যোগ করি। ওসি এবং ওডি যোগ করি, যখন এদের যোগ করলাম তখন ওসিডি একটা ত্রিভুজ হয়ে গেছে। প্রমাণ দেখো, ও এ সমান ওবি সমান ওসি সমান, ও এ সমান ওবি সমান ওসি সমান ওডি, কারণ কি এই সবগুলো, এই যে চারটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, এই জ্ঞান আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় পরস্পর কি হয়, সমান হয়। এখন দেখো ওসিডি ত্রিভুজে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন বিসি, আমরা জানি যে কোনো দুই বাহুর সমষ্টিতাত্ত্বিক বাহুকে বৃহৎ, তাহলে এই দুইটা যোগফল এটা থেকে, এটা একটা ত্রিভুজ, তো ওসিডি একটা ত্রিভুজ না, তাহলে এই দুইটার যোগফল এটা থেকে কী হবে, বৃহত্তর হবে। কেমন, যেহেতু সুতরাং এবার ওসির পরিবর্তে ও এ, ওডির পরিবর্তে ওবি, যেহেতু ওইগুলো সমান, এবার ও এ প্লাস ওবি সমানে পুরা এবি সিডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে বারবার পড়লে, বুঝে পড়লে বারবার করলে তোমাদের মনে থাকবে।